আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন আলীর গোশত আমার গোশত, দুজনেরই গোশত এক, আর আমার রক্ত আলীর রক্ত, আমার যা রক্ত আলীর তার রক্ত, একই রক্ত। আল্লাহ আল্লাহর রাসূল একে অপর থেকে, আলী আর রাসূল থেকে রাসূল পাক নিজেকে পার্থক্য করেননি, আল্লাহ পার্থক্য করেননি। তুমি মোল্লা পার্থক্য করার কে? তুমি মোল্লা পার্থক্য করার কে? যেখানে খোদা পার্থক্য করেননি, যেখানে রাসূল পার্থক্য করেননি, এরপরে রাসূল পাক থেকে আলী আলাইহিস সালামকে পৃথক করা, ও না আল্লাহর রাসূলের উম্মত না আল্লাহর বান্দা। আল্লাহ তাকে দাস হিসাবে না কবুল করবেন, না রাসূল পাক তার উম্মত হিসাবে কবুল করবেন। ও তো বিরোধিতা আল্লাহর রাসূলের সাথে করছে এবং বিরোধিতা আল্লাহর সাথে করছে। অতএব মন্তব্য করার আগে বক্তব্য ভালো করে শুনবেন, বুঝবেন, কিতাব পর্যালোচনা করবেন, পড়বেন, মিলাবেন। আমরা যে কথা বলছি, যে আমার কথা, কেউ যদি আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, ফতোয়াটা আমার বিরুদ্ধে আসবে। আমি কি বলেছি? আলী আর রাসূল এক, আমার বলার ক্ষমতা আছে? আমার না এক করার ক্ষমতা আছে, না আলাদা করার ক্ষমতা আছে? বলেছেন রাসূল, বলেছেন কে? তাহলে যদি কেউ এর বিরুদ্ধে মন্তব্য করলো, এখন আমার এগেনস্টে যদি মন্তব্য করতে যায়, তো মন্তব্যটা আমার বিরুদ্ধে হলো না আল্লাহ আর আল্লাহ রসুলের বিরুদ্ধে গেল? অতএব তার অজান্তেই মন্তব্যটা আল্লাহ আর আল্লাহর রসুলের বিরুদ্ধে গেছে। আর যখনই আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে গেছে, ও কাফির, ও মুনাফিক, ও মুশরিক হয়ে গেছে। ওকে তওবা করে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে।